গুনাহ অক্ষম বানিয়ে দেয়, দুর্বল বানায়, অপদার্থ বানায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, এবং নবী বলছে কাসলানা, সে অলস। হাদিস কি ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানা, যে ফজর পড়ে না রাসূল বলছে তার পরিচয় দুইটা, এক সে খবিস আর হইল কাসলান, সে অলস, অপদার্থ, অকর্মণ্য। খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়লা না? কোনদিন? এক বছরে তুমি কোন মুসলমানের ঘরে জন্ম নিলা? তোমার মা কেমন মুসলমান, তোমার বাবা কেমন মুসলমান? তুমি কোন বাড়িতে বড় হও, কোন ঘরের চাল খাও? হ্যাঁ, কে তোমারে পালে, কে তোমারে বড় করে? তুমি মুসলমানের সমাজে কেমনে বাইচা আছো? আস্তাগফিরুল্লাহ। তুমি কোন লজ্জায় কোরবানির গোশত খাও, তুমি কোন লজ্জায় ঈদের নামাজে পড়তে আসো? তোমার মতো বেহায়া কে আসতে পারছে? যে গত এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, সে ঈদের নামাজ পড়ে কি? সে কোরবানির গোশত খাইলে কি লাভ? এতে আহামরি কি? এই গোশত তো প্রতি বছর সারা বছরই গরুর গোশত, খাসির গোশত এ তো পাওয়াই যায় বাজারে, এটা আহামরি কিছু? তো তার কোরবানি কি আর কোরবানি ছাড়াই কি? সিজন কি আর আনসিজন কি? এই জন্য ছেলেদেরকে বললাম, একজনই বুঝো, একজন। আত্মপরিচয় সম্পদ। আমি আজকেও বলছি, এখন যে তার বাবার নাম বলতে পারে না, মার নাম বলতে পারে না, বংশ পরিচয় বলতে পারে না, এটা কিন্তু অনেক লজ্জার। মানুষ তাকে অনেক খারাপ ধারণা করে, ঠিক কিনা বলে? তো যে তার আত্মপরিচয় চেনে না, আমি কে, আমার পরিচয় কি, আমি কোত্থেকে আসলাম, আমি কোন ধর্মের অনুসারী, আমার উচিত কি, আমি করছি কি, কিছুই বলতে পারতেছে না সে, তো তার আত্মপরিচয় আছে ভাইয়া? তাইলে এই জন্য মনে করাই দিলাম। তুমি বলবা হয়তো ভাইয়া হুজুর আমরা সামনে পাইয়া কইলেন আমরা আইসি দেখে, হ্যাঁ ভাইয়া তুমি আসছো, আল্লাহ আনাইছে, অসংখ্য ছেলেকে আল্লাহ আনায় নাই, তোমারে আনাইছে। এটা যেন আল্লাহ চাচ্ছে, দেখ না বান্দা, আমার দুইটা কথা শুনে দেখ, জীবনটা ভালো করা যায়। জানা আমার ঘরে একটু বসে দেখ, জীবনটা সুন্দর করা যায়। হ্যাঁ, আহামরি কি দুনিয়া, কয়েকজনই তো চেহারা দেখে তো বোঝা যায় চোখ ভিতরে ঢুকে গেছে, নারী ছবি দেখতে দেখতে, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, সারা রাত জেনা ব্যভিচারের ছবি দেখতে দেখতে। হ্যাঁ দোস্ত, নাই তো কাফের পছন্দ হইলো কেন, বেঈমান পছন্দ হইলো কেন? কার মতো চুল রাখলা, কার মতো কাটলা? একবারও পেশাব করে পানি নিতে মনই চায় না। তুমি কেমন অসিব্য, নিকৃষ্ট রুচির, এত নিম্ন রুচি মানুষের কেন? মুদ্দা পানি লয় না, এতে কি দেয়? ফুলের বাচ্চাও তো মুদ্দা দেরি করে না, কান্দা শুরু করে, চিৎকারণ শুরু করে। 6 মাসের বাচ্চাও চিৎকার দেয়, চিৎকার দিয়া বুঝায় তার মারে মুদ্দা লাইছি আপন বদলা, ঠিক না? আর তুমি এত বড় বেটা, 18 বছরের এত বড় তাগড়া বেটা, তুমি সারাদিনে একবারও পেশাব করে পানি নেও না। তোমার রুচিটা কি? তোমার তো একদম রুচি। ভিটামিন সি ট্যাবলেট সকালে একটা, রাইতে একটা, আপাতত, পরে ডাক্তার দেখাইলাম, এখন আপাতত চিকিৎসাটা শুরু হয়ে যায়। রুচির একটা চিকিৎসা আপাতত আমি বললাম আগে, 2টা ভিটামিন সি ট্যাবলেট তো রুচির লেগে খায় না, কম পক্ষে 2টা ট্যাবলেট খাই। ছি 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 ছি, আফসোসের ব্যাপার, লজ্জার ব্যাপার। এই জন্য বললাম, গুনাহ অক্ষম বানিয়ে দেয়, দুর্বল বানায়, অপদার্থ বানায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, এবং নবী বলছে কাসলানা, সে অলস। হাদিস কি ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানা, যে ফজর পড়ে না
রাসূল বলছে তার পরিচয় দুইটা, এক সে খবিস আর হইল কাসলান, সে অলস, অপদার্থ, অকর্মণ্য। যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না, শয়তান তার দুই কানে মুদ্দা দিছে। কোন আপনি কোন না অর্থ ঠিক আছে, বালা শাইতানু ফি উযুনাইহি, তাহার দুই কানে শয়তান পেশাব করেছে। মজার কথা হইল শয়তান কোনো ছোট না, শয়তান কি কোলের বাচ্চা, শয়তান তো অনেক বয়স্ক। তে বেটা কোন সময় থেকে শয়তান যে 2-4 বছর থেকে, তাহলে তার বয়স অনেক লম্বা না, তার পেশাব কত বেশি। কি মুতাটা মুতছে তার মাথায়, কি অল্প স্বল্প করছে, বালতি বালতি মুততে দিচ্ছে না মাথায়। যদি কোলের ছোট বাচ্চা হইতো তাহলে অল্প করতে পেশাব করছে। তো সেই আদম আলাইহিস সালামের আগের থেকে তো অনেক সিনিয়র, অনেক বয়স্ক লোক। এই জন্য লজ্জা থাকলে হাসি দিয়ে উড়াই দিলে তো উড়াই দিলেই ভাইয়া, বাকি যদি কারো লজ্জা থাকে, হায়াত থাকে শেষ, বলে লজ্জার শেষটুকু আছে। তো আজকে শোনার পরে এই দুই জিনিস চেষ্টা করা দরকার। এক হলো প্রস্রাব করে পানি নেওয়া দরকার, ঢিলা কুলুপ টয়লেট পেপার ব্যবহার করা উচিত। এটা সামান্য ন্যূনতম কমন সেন্স, সুস্থ স্বাভাবিক, পাগল না, মাতাল না, তারসিরা না, প্রতিবন্ধী নয়, বরং স্বাভাবিক মানুষ। সে প্রস্রাব করে পানি না নিয়ে টয়লেট পেপার ব্যবহার না করে থাকতে পারে না। দিনের পর দিন যে এই অপবিত্র, সে প্রতিবন্ধী। কারণ এটা যে কোনো পাগলের বৈশিষ্ট্য, সে তো বুঝে না পেশাব পায়খানা কি, সেই জন্য শরীরে সব মাইখা ফেলে। এই জন্য এই ছেলেরা তম করে বললাম, ভাই সামান্য লজ্জা বিবেক যদি শেষ থাকে, দয়া করে পেশাব করে পানি নিও, টয়লেট পেপার ব্যবহার করো। পকেটে অনেক কিছু রাখা যায়, একটা পকেটে অনেক কিছু রাখা যায়। এই যে বহুত কিছু আমার পকেটে, টাকা আছে, মাহফিলের অনেক কাগজ আছে, হ্যাঁ, টয়লেট পেপার আছে, যে ছোট্ট বিভিন্ন লেখা লেখার জন্য আছে, কলম আছে, একজনের মাদ্রাসার জন্য টাকা দিছে আছে, এই যে টয়লেট পেপার আছে, আছে কিনা বলে, এই যে আছে, খালাস। তো স্বাভাবিক বিষয়, এত কিছু থাকতে পারলে টয়লেট পেপার একটু থাকতে পারবে না কেন? এটা সম্ভব কিনা? টয়লেট পেপার মানে কি সিমেন্টের বস্তা? একটা টয়লেট পেপার মানে কি সিমেন্টের বস্তা? এটা সবসময় মাথার তুই আনন্দ লিখবো কি তাইলে আর সমস্যা কি? আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসার 6 বছরের বাচ্চাও নিয়মিত টয়লেট পেপার ব্যবহার করে। আলহামদুলিল্লাহ। অন্যদেরটা অন্যরা জবাব দেবে, আপনি বলবেন যে অন্য আনেনি না, হ্যাঁ যারটা আছে সেইটা কইব, আমারটা আমি কইছি কি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তো বলতেছিলাম, চেহারা কালো হয়, অন্তর অন্ধকার হয়, শরীর কি হয়, কিসের কারণে? 4 নাম্বার, দাইকুন ফির রিজক, রিজিক কমে যায়। রিজিক কমেই কমে, আমরা বুঝি না আর কি, কিন্তু প্রতিনিয়ত গুনাহের কারণে রিজিক কমে। রিজিক কমে, স্বাদ কমে, গুণাগুণ কমে যায়, পিউরিটি কমে যায়, বিশুদ্ধতা কমে যায়। আজ আমরা সারাদিন, এই যে এই কয়েকদিন পত্রিকা আসতেছে, প্রতিদিন ওই ভোক্তা অধিকার কি জানি, মানে যদি খাবারের টেস্ট বিভিন্ন কিছুতে আছে, প্রতিদিন বড় বড় যে রেস্টুরেন্ট, বড় বড় জায়গায় ধরতে আসে, জরিমানা করতে আসে লাখ লাখ টাকা। যেটা ধরে, মাড়ি ধরুক আর পাথর ধরুক, আলহামদুলিল্লাহ অসীম সম্ভাবনার আমার দেশ, যেখানে সব সম্ভব, সব সম্ভাবনার দেশ বাংলাদেশ। বাংলাদেশ অসীম সম্ভাবনাময় এক দেশ, যেখানে অসম্ভব বলতে কিছুই নাই, সব সম্ভব, সব সম্ভব, বিপুল সম্ভাবনার দেশ। যেটা ধরে এটার মধ্যে ঝামেলা, ভেজাল আর ভেজাল। তাইলে আমাদের রিজিক সংকুচিত কিনা বলেন না কেন?
ডাক্তারের পরামর্শে যদি আমরা খাইতে যাই তো বাতে আর খাওয়া লাগবে না, চিরা ভিজাইও খেতে পারতেন। আমি একবার ডাক্তার দেখাইছি কুমিল্লা ঢাকা যাত্রাবাড়ির ওইদিকে। উনি আমারে, ওনার কাছে এরকম ছোট কাগজ আছে একটা আলগা প্রেসক্রিপশন ছাড়া, এইটার মধ্যে উনি বিভিন্ন মাছ তরকারি সবজি শাক এর নাম লেখা আছে, মানে এটার ভিতরে আছে কম্পোজ করা কম্পিউটার করা। তো উনি আপনার এই মোটা সিগনেচার এগুলো কলম আছে না, যেগুলো দাগ দেয় যে লেখার উপরে দিয়া, এডি দিয়ে আমারে এর মধ্যে দাগ দিছে, মানে দিয়ে কইছে তোর যেটি দাগ দিলাম এটি খাইয়ে, এগুলা খাওয়া কি নিষেধ। তা আমি পুরাটা কাগজ দেখে দেখছি, আর 2টা না 3টা তরকারির নাম আছে, 2টা মনে আর নাই, সব দাগ দিয়ে আছে। পরে আমি হাসতে হাসতে গেলাম, স্যার মনে কিছু নিয়েন না, এই 2টা দাগ দিয়ে আর বাদুগা নুন দিয়া ডইলা বাবা পানি দিয়ে দিতে বাবুরে বাতে না দুগা এটা না দুধা কামে আর এই তরকারি দুইয়ানের লেখা শুধু শুধু আর শুধু কষ্ট দিয়ে কি লাভ, দাগ যেমন রয়েছেন তখন দাগে দিয়ে মানে বাস্তবতায় যে আমাদের জন্য স্বাস্থ্যসম্মত ডাক্তারদের পরামর্শ নিলে স্বাস্থ্যসম্মত খাবার কোথায় বলেন, ফরমালিন বিহীন মুক্ত কই কই আমরা। হ্যাঁ, আমার তো মনে হয় অসংখ্য ভদ্রলোকের অসংখ্য মানুষের হাসিটাও যদি পরীক্ষা করে ফরমালিন আসবে। হ্যাঁ, ফরমালিন আসবে, ধোকার হাসি, কৃত্রিম হাসি, লৌকিকতা পূর্ণ হাসি। তার চাকরি এটা, আপনি রিসিপশনে বসা থাকবা, তুমি যেই আসবা হাস দিয়ে লেখা রে চাকরি দিছে এটা হাস, চাকরিটাই হবে একের ভিতরে যদি কলজাটা জলেও তো নাচ দেন, চাকরির অংশ মতো নাচ দিলে চাকরি করি, এটা তো সিসি ক্যামেরায় ওঠে না, তো সিসি ক্যামেরায় তো থাকে, মনিটর হচ্ছে। এই জন্য বললাম বাপ দায়কুন ফির রিজক, গুনাহ রিজিক সংকুচিত করে দেয়, রিজিক সংকুচিত, বহুমুখী রিজিকের পেরেশানিতে পড়তে হয়। সর্বশেষ হলো বুগদাতুন ফি কুলুবিল খালক, গুনাহ মানুষের কাছে ঘৃণিত বানায়। কোন সুদখোর, ঘুষখোর, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এমনকি ওজনে যে কম দেয় যা বাজারে, মানুষকে ঠকায়, প্রতারণা করে, 2 নম্বরই করে, কসম খোদা তার পৃথিবীতে কোন পাগলেও সম্মান করে না, কেউ না, কেউ তারে কেউ সম্মান করে, তারে সবাই ঘৃণার দৃষ্টি। কেউ হয়তো সামনাসামনি বলে অথবা বলে না, ভিতরে লুকায় রাখে ঘৃণা, কিন্তু ঘৃণাই করে না, ঘৃণাই করে। এজন্য বন্ধু, এটাই বাস্তবতা, বেপর্দা নারীকে কেউ সম্মান করে, সবাই উপভোগের নজরে দেখে, বুড়া মিয়াও জোয়ান মেয়ে সবাই রাক্ষসের মতো তাকায়, উপভোগের দৃষ্টিতেই দেখে, শ্রদ্ধার দৃষ্টিতে দেখে না বেপর্দা নারীর প্রতি। এই জন্য আমরা শুরুতেই এই কথাটা বললাম। আমি আর অল্প একটু কোরআনুল কারীম থেকে বলবো। আজকে প্রথম কথা, আলহামদুলিল্লাহ, যে কিছু ছেলে পেলে বসছেন, নওজোয়ান ভাই, তোমাদেরকে বললাম নিজের উপরে রহম করো ভাইয়া, দয়া করো নিজের উপরে। কারো কথাও যদি না ভাবো, ঠিক আছে বাদ দাও, কমপক্ষে সিঙ্গেল নিজের ভালোটুকু ভাবা দরকার, যে আমি এটা আসলে কি করছি। এই মোবাইল, এই নারী, এই ছবি, এই নাচ গান, এই বন্ধুদের আড্ডা, এই সারাদিন আল্লাহর সাথে নাফরমানি, 5 ওয়াক্ত নামাজ না পড়া, সারাদিন হই হুল্লুর আড্ডাবাজি, এটার শেষ গন্তব্য কোথায়? এটা আমাকে কোথায় নিয়ে পৌঁছাবে? এতটুকু ভাবি ভাই, একজনই ভাবে, একটা ছেলেই ভাই, অনুরোধ রইল, ভালো ভালো জিন্দিগি ইউটার্ন করো, বদলে ফেলো, রাস্তা বদলাও, ইউটার্ন করো, ইউটার্ন। আমি খুলনা একবার বয়ানে বলছিলাম এই কথা, আলহামদুলিল্লাহ, এক লোক মাহফিলের অবস্থায় বলছে, হুজুর পড়লাম, ইউটার্ন করলাম। 1 বছর পরে আমি আবার পাশে আর এক জায়গায় মাহফিলে গেছি, ওই ভদ্রলোক
খুব বেশি বয়স্ক না, উনি আমার এক জড়ায় ধরছে, একবারে দাড়ি টাড়িওয়ালা চেহারা, টুপি পাঞ্জাবি। হুজুর আমারে চিনছেন নি? আমি বললাম না, চিনছি না ভাই। আমি সেই লোক গত বছর যে আপনার মাহফিলে বলছিলাম যে ইউটার্ন করলাম। আমি ইউটার্নই করছি হুজুর, আমি আমার পেছনের জিন্দেগি ছেড়ে দিছি, আমি এই নতুন ইমান আমলের সাথে চলার চেষ্টা করতেছি। কি পরিমাণ দোয়া মনে হয়েছে লোকটার লেগে, ঠিকই না বলে? এই জন্য যুবক ভাই ইউটার্ন করে, সুখ মিলবে না, দুনিয়া সংকীর্ণ হয়ে যাচ্ছে, দিন দিন পেরেশানি বাড়তেছে মানুষের। আমরা চারিদিকে তাকায় দেখি, এলাকা, শহর, বন্দর, মানুষ একটু সুখের আশায় যাচ্ছিল, কিন্তু সামান্য কিশোর তরুণ 12, 14, 15 বছরের সন্ত্রাসী ছেলে, তাদের মানে আক্রমণে, তাদের চাপাতি, রামদা, চাইনিজ কুড়ালের দৌড়ানি দেখলে মানুষ আতঙ্কে কাঁপতেছে। কিশোর গ্যাং, আহা, একটি জাতির অধপতন কোথায় পৌঁছে গেছে। 12 বছরের ছেলে যদি সন্ত্রাসী হয়, 12 বছরের ছেলে যদি, 14 বছরের ছেলে যদি ধর্ষক, নারী নির্যাতনকারী হয়, তো আমার সমাজ বঙ্গোপসাগরে ভাইসা যাইতে আর কয়দিন বাকি? বলেন না। কারোর সাথে কারো বন্ধন নাই, বাবা মার সাথে সন্তানের কোনো সম্পর্কই নাই, ওলামায়ে কেরামের সাথে মুসলমানের ছেলে পেলেদের কোনো আন্তরিকতাই নেই, বন্ধুদের, নিজেদের ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতেছি, এই লাফায়, ফাল মারে, শিক্ষার দেয়, হ্যাঁ, মোটরসাইকেল ফাইলে এটা চালায়, মোবাইল টিপতে আছে, বেডি চাইতে আছে, কোনো একটা মেয়ে যাইতেছে, এটার পিছনে পিছনে 7-8টা কুত্তা দৌড়াইতেছে, কুত্তার মতো পিছনে পিছনে যাচ্ছে। কেউ পারলে মোবাইল ছবি তুলতেছে, কেউ পারলে ভিডিও করতেছে, কেউ পারলে গোপনে ছবি তুলতেছে, মানে কুকুরের মতো, শুকরের মতো জিন্দেগি। আস্তাগফির, আস্তাগফির। এরা মানুষ হয় কিভাবে? মানুষ হয় কি? হায় আল্লাহ, পাগল মাতা। ঢাকা শহরে স্পেশাল ভিআইপি কয়েকটা রাস্তায়, অর্থাৎ এই পরিমাণ মোটর সাইকেল দিয়া মানে দ্রুত মেয়ে নিয়া ছেলেরা পাগলা ঘোড়ার মতো মোটর সাইকেল চালায়, অ্যাক্সিডেন্ট এই পরিমাণ, শেষ পর্যন্ত প্রশাসনিকভাবে পুলিশ অতিরিক্ত দিয়া থামাইবার চেষ্টা হইতেছে। ও যে কর্ণফুলী টানেল উদ্বোধন হইল, এইটার ভিতরে কয়েকবারে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। শুধু এইটা যে দ্রুত গতির গাড়ি ইচ্ছা করে এমনি চালায়, নিজে মানে দেখেন না ছেলেরা মাঝে মধ্যে এখানে রাস্তায় মানে মোটর সাইকেল চালায় যে কুত্তার মতো, মানে ফা করে ছাড়ে এটা। আহা, তুই বাবা তুই মরে যাবি, তুই করলিটা কি? তুই একটা ট্রাকের তলে, কাভার্ড ভ্যানের তলে, লরির মধ্যে যদি ঢুকে যাস, তুই তো মরবি বেটা। পৃথিবীতে সূর্য উঠবেই, চাঁদ উঠবেই, পৃথিবীর বাকি মানুষের ব্যস্ততা থেকেই যাবে, তুমি পঙ্গু হয়ে গেলে, তুমি অচল হয়ে গেলে আর কি। কে দেখে তোমার এই মাতলামি, তোমার মোটর সাইকেলের এই দৌড়ানিটা দেখানোর লাগে বাকি 18 কোটি মানুষ বইয়া রয়েছে, মানুষের আর কাম নাই। হ্যাঁ বলে, তোমার এই লাইভ, তোমার এই ইউটিউব, ফেসবুক, এটা দেখানোর লাগে মানুষের আর কাম নাই। এটা বুঝি কথা হইল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের সন্তানদেরকে ফেরায় দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তার বিপরীতে প্রত্যেকটা নেক কাজ 5টা উপকার করে, 5টা উপকার করে। 1 নাম্বার কি? 1 নাম্বার জিয়াউন ফিল ওয়াজহ, চেহারা আলোকিত করে। নূরুন ফিল কলব, অন্তর নুরানি করে। কুওয়াতুন ফিল বাদান, শরীরে শক্তি সঞ্চয় করে। সাআতুন ফির রিজক, রিজিক হালাল বাড়িয়ে দেয়। মাহাব্বাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ভালোবাসা তৈরি। যত দিন যায় তার প্রতি মানুষের ভালোবাসা আসে। ছেলেটা ভালো, চাচাটা ভালো, লোকটা ভালো মানুষ, সম্মান করে মানুষ, ইজ্জত করে। ফিরে আসো বন্ধু,
ফিরতেই হবে নিজের ভালোর জন্য, নিজের কল্যাণ। যে শুনলা, না শুনলেও সমস্যা নাই। দায়ী হতাশ হয় না, দায়ী আল্লাহর পথে যে ডাকে সে তার বলা বন্ধও করে, এটা নিয়ম। আমরা বলতেই থাকি। আমাদের আগে নবীরা, আমাদের আগে পূর্বসূরি মনীষীরা, তারা আমাদের চাইতে শত গুণ, হাজার গুণ বেশি বলছেন। তো ওনারা যেহেতু হতাশ হন নাই, আমি অবগত। 950 বছর বলার পরেও নূহ নবী তিনি যদি বলতে পারেন, তা আমি বলবো না কেন? আমি বুঝি 10 বার কইয়া বুঝি কবু আর হইতো না। কে লেগে 11 বারের সময় যার কপালে হেদায়েত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনও সাহাবী ছিল যারা সেই মক্কা থেকেই শুনতেছে কালেমার দাওয়া, একের প্রথম দিন থেকে, কিন্তু 21 বছর পরে গিয়া কালেমা পড়ছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু 21 বছর পরে কালেমা পড়ছে, কিন্তু কালেমার আহ্বান শুনছে প্রথম দিনে। কিন্তু উনি সব যুদ্ধেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তিনিই সেনাপতি ছিলেন। বদরের যুদ্ধে আবু জেহেল মারা গেছে, এরপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যতগুলো বড় বড় যুদ্ধ হয়েছে সবগুলোর সেনাপতি ছিল আবু সুফিয়ান। কিন্তু পরবর্তীতে মক্কা বিজয়ের সময় 8ম হিজরিতে উনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। 21 বছর পরে, 21 মক্কার 13 বছর, মদিনার 8 বছর, এই কত হইল? 21 বছর পর কালেমা পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে একটা যুদ্ধ করছিলেন, হুনাইনের যুদ্ধ। সেই যুদ্ধে 12,000 মুসলমান থাকার পরেও সাহাবী মুসলমানরা 4,000 কাফেরদের হাতে প্রথম আক্রান্ত হয়েছিল ভীষণভাবে। এইভাবে তীব্র আক্রমণ করছে কাফেররা যে মুসলমান 12,000 সব ময়দান ছুটে গেছে, নবীজিকে ছেড়ে দিছে, মানে ছিটে বিটে গেছে প্রথম ধাক্কার লগে। কিন্তু এই তখন একজন বা দুইজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চূড়ান্ত আক্রমণের মুহূর্তে নবীজিকে শক্ত করে নবীজির ওঁটের লাগাম ধরে রাখছে, যারা ইনি এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু। অথচ বিগত 21টা বছর যিনি কি করে গেছে? বিরোধিতা করে গেছে। আজ তিনি হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত কঠিন বিপদের মুহূর্তে পাহারাদার। আল্লাহ আমাদের সন্তানদেরকে, ভাইদেরকে এভাবেই বুঝ দান করেন।